দেখতে পেয়েছেন। যদি হাজির না থাকতেন তাহলে কি দেখতে পেতেন? হাজির যারা নাই তারা কি দেখতে পেয়েছে? দেখতে পাইনি। তাহলে আপনারা হাজির আছেন বলেই দেখেছেন। তো এখানে এটাই বাবাজি অর্থ যে আমার নবী পাক সাহেবে লাউলাক মায়ের গর্ভে থেকেও সব জায়গায় হাজির হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি আয়াত আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আমার আল্লাহ বলছেন আপনি কি দেখেননি? তখন নবী আমার মায়ের গর্ভেও না, তখন বাবাজি আমার নবীজি মায়ের গর্ভেও নাই। কত হাজার বছর আগেকার ঘটনা। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আমার আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি? তো এখান থেকে বোঝা যায় যে আমার নবী পাক সাহেবে লাউলাক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আল্লাহর দেওয়া শক্তিতে সব কিছু দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক বাবাজি হাদিসে, এটা তো দুটো তো কোরআনের আয়াত পড়লাম, হাদিসে আছে ভাই। এই যুবকেরা শুনেন ভাই, আপনি এক্ষুনি মারা যান, আপনার আত্মীয় স্বজনেরা ব্যস্ত হয়ে পড়বে আপনাকে ঢাকার জন্য। কাঁদবে ঠিকই, এত মায়া দিয়ে কাঁদবে, হাইরে কান্না ওরে কান্না, কেউ চুপাতে পারবে না, কেউ তাদেরকে বুঝাতে পারবে না। কিন্তু কবরে কিন্তু ভাই আপনাকে একলাই নামাবে। এই কান্না করা বেটিগুলা, কান্না করা ভাইগুলা, কান্না করা বাবাগুলা, কান্না করা মা গুলা একটাও আপনার কবরে যাবে না। আপনার কবরে স্বয়ং আমার দয়ার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, একটা হাদিস আছে, কদ রাফা লিয়া দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবীজি বয়ান করছেন যে সারা দুনিয়াটাকে নবীজি সাহাবাদের সম্মুখে বয়ান করছে। কি বয়ান করছে? যে সারা দুনিয়াটাকে আমার আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন নবীজি দেখবে? দুনিয়ায় থাকা কালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? হাদিসের শেষ অংশে বলা হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমার নবী আপনার নবী তার হাতের তালুর মতো পুরো দুনিয়াটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটাও আমার নিজের কথা বলছি না ভাই, আমার বাবার যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে আসুন। আমার বাবার তৈরি নয়। আমি আমার ভাইদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, ভাই যদি তোমার কেউ আপন থাকে, যদি কেউ তোমার দরদের থাকে, সেটা হলো দয়ার নবী। আমি ভাই বলে গেছি এখনকার ঘরে ঘরে তো পায়খানা হয়েছে, টয়লেট হয়েছে নাকি? আগে কিন্তু এত পায়খানা টয়লেট ছিল না ভাই। কি করতো মানুষ? পায়খানা কোথায় ফিরতো? মাঠে। মা বোনেরা আপনারা গেটের মুখটাকে একটু খালি করে দেন। মাঠে যখন আগিয়ে আসুন, মাঠে যখন পায়খানা ফিরে, গেটের মুখটাকে খালি করে দিয়ে সামনেটাকে একটু আগিয়ে আসুন। মাঠের যখন পায়খানা ফিরতে যেত তো হাতে কি নিয়ে যেত? আরেকটা আমরা বলি বদনা, আপনারা কি বলেন? বদনা বলেন তো। বদনাতে পানি নিয়ে গেছে মুড়ল সাহেব, বিচারক সাহেব। পানি নিয়ে যাওয়ার পরে পায়খানা বুঝতে পারছেন একেবারে আপনার ওই মাঠের পায়খানা, বাতাস, আরাম করে বিড়ি টানছে আর পায়খানা ফিরছে। এইদিকে বাবাজি পায়খানা ফিরা শেষ হওয়ার পরে পানি খরচ করতে যায়, দেখছে যে ওই বদনাটা ফুটা, ওই বদনার যা পানি ছিল চাচা সব পড়ে গেছে। মুড়ল সাহেব তখন বলছে, আরে এই ২-১০ খান গ্রামের বিচার আমি করে বেড়াই, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠগে দিলি, তুই বদনা আমাকে ঠগালি, তুই যে কাল কিভাবে আমাকে ঠগাস তাও আমি দেখবো, দাঁড়া, তুই যে কিভাবে ঠগাস তাও দেখবো। এবার বাবাজি পরের দিন আবার ওই বদনাতে করে পানি নিয়ে গেছে পায়খানা ফিরতে। যাওয়ার পরে বলছে, বদনা তুই গতকালকে তো আমাকে ঠগিয়েছিস, আজ কি করে ঠগাস তাও দেখছি, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠগলো? এই যুবকেরা কে ঠগেছে? মুড়ল ঠগেছে। যারা ভাবছেন যে আমি একাই চালাক, আপনি চালাক না ভাই, আপনি চালাক না। আপনি ভাবছেন যে আমার শরীরে রক্তের জোর আছে, বলবি যা বলছে বলুকা, শোনার টাইম নাই। আমি বলবো আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কি ভাই?
আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নিজেকে কি বলতো জানেন? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। পানিতেই এমন করে চুবানি খাওয়ালছে, বুঝতে পেরেছেন? পানি খাইতে 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 খাইতে, যেমন মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে পেট গেলেন কেমন হয়, একবার পানি খাইতে খাইতে একবার ফেরাউনের পেটে এরকম। বাবাজি শোনা, তারপরে নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ আর মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে? আমার আল্লাহর নিম্নমানের একটা সৃষ্টি মশা। মশা, এই মশা পাঠিয়ে দিয়েছে। তো মশা তো পাঠিয়েছে ভাই, একটা ন্যাংরা মশা, অসুস্থ মশা। ও বলছে আল্লাহ গো, আমার জন্য কাউকে রাখনি? বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, তোর জন্য মেন মস্তানটা আছে। এই নমরুদ যায় লুকিয়ে আছে, যায় কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। যদি বাবাজি মশা আমাদের শরীরে বসে, ইঞ্জেকশন দেয় না? চুমিয়া খাই রে ভাই, নিশ্চয় ইঞ্জেকশন দেয় নাকি? যখন মগজে শুরু করেছে ইঞ্জেকশন, বুঝতে পেরেছেন? তখন এত বড় মস্তান বলছে মাথা টিপরে, ওরে আমার মাথা গেল রে, মাথা গেল রে, মাথা টিপরে। আর একবার বাবাজি বলছে মাথায় মার। এই মাথায় মারতে মারতে তাও সহ্য হয় না, মাথার মগজ একটা খুব সূক্ষ্ম জিনিস, সেই জায়গাতে আঘাত চলছে। তখন বলছে ওরে জুতিয়া দিয়ে মার। যেমন জুতিয়া দিয়ে ধাম করে দিয়েছে একটা, আর অমনি ঠান্ডা হয়ে গেছে যে এটি আমার ওষুধ। কি ওষুধ? আর জুতার বাড়ি, খুব সম্মানীয় জিনিস, তাই না ভাই? হ্যাঁ, কিছু মানুষের দেখবেন টাকা পয়সা হয়ে গেলে আল্লাহর ওলিদেরকে মানতে চাই না, মাদ্রাসা মানতে চাই না, মসজিদে যেতে চাই না, মাদ্রাসার দিকে তাকাতে চাই না। যদিও বাবা যদি তার কাছে যাওয়া যায় 10 রকমের কথা শিখায়, শোনাই, 10 রকমের কথা শুনিয়ে টাকা দেয়। সাদ্দাদের চাইতে কি তার টাকা বেশি আছে? সাদ্দাদের নাম শুনেননি আপনারা? হ্যাঁ, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ও গো আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক, দিলখানা একটু নরম করে দিবা রে বাবা। আমার আল্লাহ পাক এই ফিস্টিস যখন হয় রে ভাই, বা গান বাজনা যখন হয়, তখন মাইক ম্যান এগুলো সাইজ হয়, বুঝতে পারলে? বারবার স্প্রিং সিস্টেম, বারবার স্প্রিং সিস্টেম, এই আচার বাচাখানে হয়। কতবার বুঝতে, আপনারা তো দেখতে পাচ্ছেন, বারবার ঠিক করছে বারবার চলে যাচ্ছে, বারবার ঠিক করছে বারবার চলে যায়। হ্যাঁ, আমি ভাইকে কষ্ট দিয়ে বলতে চাই না, ভাইয়ের মনে আঘাত নিও না ভাই। তুমি যে জিনিসটা দিবা, তোমাকে তো কিছু না কিছু সম্মানিক দিবে কমিটিরা, তাহলে সেই জিনিসটা তুমি শর্টে। এই বক্তা বারবার শুধু এদিকে হয়ে গেছে, বক্তা বারবার শুধু এদিকে করবে, তো তোমার ওদিকে মাথা রাখবে। হ্যাঁ, বাঁধতে হবে দড়ি দিয়ে, বান্ধ নাইলে। হ্যাঁ বাবাজি, থাক থাক বাবজি, আপনারা না, আপনারা না, ছেলে মানুষ, ছেলে মানুষ অতটা বুঝবে না, ঠিক আছে? মাশাআল্লাহ বাবাজি, ওই রকম আদর্শ আমাদের নাই। এমন মৌলবি দেখি যে মাইক, একবার মাইক একটু খারাপ, তার জন্য এমন ভাবে কথা বলে মাইক ম্যানদেরকে, এগুলো আমার নবীর আদর্শ না। আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বেশা নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে রে ভাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না। আজকে আপনাদের দেশের আমি মেহমান, মেহমানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আলেম উলামার সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার ইমাম সাহেবের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের মুড়ল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাবাজি ছোট বাচ্চাদের সঙ্গে, এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কিভাবে গোসল করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে ভাই, সুন্নতি চুল কাটা আছে। সুন্নতি লেবাস আছে না নাই? সুন্নতি লেবাস আছে তো। তো অনুরূপ সুন্নতি চুল কাটাও আছে। কিন্তু দেখবেন আমাদের ঘরের সন্তান, যুবক ছেলে সেলুনে যায়, সেলুন বুঝেন তো, নাপিত চুল কাটে যেই ঘরে, সেই ঘরে যায় যে বুঝে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হলুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকি এখনো বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন খিজাব করে। দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামস্যাম মনে করে। বাবাজি, ওরে যুবক ভাই শোনা, কবরে যাওয়ার আগে ফিরে আয় ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা ভাই, আল্লাহ ওয়ালাদের কাছে যা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যা। যুবক রে, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। আমার কথায় আঘাত নিও না ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না। আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই ভাই। আমার নবীকে সিরাতুন নবী আমার আল্লাহ কোরআনে এক জায়গায় বলেনি, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ আমার নবীকে বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুলই নাই। ওই নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া কোন নায়ক কেমন পোশাক পরেছে, কেমন জিন্সের প্যান্ট পরেছে, এই দিকে তুমি তাকাও, ঠিক না ভাই? এমন জিন্সের প্যান্ট পরে ভাই, যদি পা উঠিয়ে পায়ের উপরে যে ভাবু দুই পায়ে ভর দিয়ে বসে না একরকম করে, একরকম করে এই যে এই ভাবু, তো দেখবেন যদি পেছনে গেঞ্জি টেঞ্জি না থাকবে তো পিছন দিয়ে তাকাবেন তো দেখবেন ওই প্যান্টের ভিতর দিয়ে মনে হবে যেন আপনার আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যায়। আবার এমন ওই প্যান্টটা নিচে নামতে নামতে সামনে কার আপনার সুন্দরবন পার করে আর খিলান পর্যন্ত দেখা যাবে, এরকম অবস্থা হয়ে যায়। আবার বলে আমরা মডার্ন, তোর মডার্ন বের করবে কবরে যায়, দেখ বাঁশের লাঠি রেডি। হ্যাঁ, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। বাবু গো, এ সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কার মারো জোর ধম, কার মাথায়
দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাইরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক ভাইরা রে আমার, ও আমার কালেমার ভাইয়েরা, ওরা আমার নওজোয়ান তরুণ যুবকেরা, এই জায়গাটা এই জায়গাটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আপনারা একটু দিলখানা নরম করে দিবেন গো আব্বা জান। আজকের দিনে আপনাদের এখানে এসেছি বাবা, আমার একজন আল্লাহর ওলি এখানে এসে বসে আছেন বাবা। আমি তো সবাইকে চিনি না রে বাবা, তবে সোনা মানিক কালকে যদি আপনি 1000 বার চেষ্টা করেন আমার মতন তাইজুলকে পাবেন না, কারণ আমি আর এক জায়গাতে জবান দিয়ে বসে আছি। যুবক রে ভাই, আমার দিলখানা একটু নরম করে দাও রে বাবা। কি নিয়া কবরে যাইবারে যুবক, হে